নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণের প্রায় শেষের দিকেই আমরা এসে পৌঁছেছি। এখন আমরা মানালি থেকে বেরিয়েছি চণ্ডীগড় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আজ আমরা রিভার রাফটিং করব, কারণ আগে কখনো আমাদের রিভার রাফটিং করা হয়ে ওঠেনি। তাই সকলে মিলে ঠিক করলাম যে চণ্ডীগড় যাওয়ার আগে আমরা রিভার রাফটিং করব এবং মণিকরণটা ঘুরব। তারপরে মান্ডিতে থাকব এবং পরের দিন সকালে আমরা মান্ডি থেকে চণ্ডীগড় যাব। আমাদের এই রিভার রাফটিংয়ের যে সুন্দর একটা অভিজ্ঞতা হলো, সেটা সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। আমরা কুলুতে যে রিভার রাফটিং হয় সেখানেই রিভার রাফটিং করেছিলাম। এখানে 5 কিলোমিটার, 7 কিলোমিটার ও 9 কিলোমিটার 3 ভাগে রিভার রাফটিংকে ভাগ করা হয়েছে। 5 কিলোমিটারের রেট ছিল 500 টাকা, 7 কিলোমিটারের ছিল 800 টাকা এবং 9 কিলোমিটারের ছিল 1000 টাকা। কিন্তু আমরা একটু দরাদরি করে 9 কিলোমিটারটাকে 500 টাকায় বলেছিলাম। যাই হোক, 500 টাকায় ওনারা করেনি, শেষ পর্যন্ত আমাদেরকে 600 টাকা করে দিতে হয়েছিল। আমরা প্রত্যেকে 600 টাকা করে দিয়ে দুটো বোট ভাড়া করে নিয়েছিলাম। এখানে এক একটা বোটে 6 জন করে বসানো হয়, কিন্তু আমরা মোট 9 জন রিভার রাফটিং করব বলে ঠিক করেছিলাম। তাই আমাদেরকে একটা বোটে 5 জন ও আর একটা বোটে 4 জন করে ভাগ করে দেওয়া হয়েছিল। বোটে বসার পর ওনারা ক্যামেরা করার জন্যে আলাদা 1500 টাকা করে আমাদের কাছে নিয়েছিলেন। আমরা দেখলাম এত সুন্দর আমাদের এই অভিজ্ঞতাটা একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ আমরা আমাদের নিজেদের ফোন সঙ্গে আনতে পারিনি। তাই আমরা ওনাদের কথা মতো 1500 টাকা করে বোট পিছু দিয়ে এই সুন্দর অভিজ্ঞতাটা স্মৃতির সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আমাদের এই সুন্দর অভিজ্ঞতায় সকলে আমাদের সঙ্গে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। কিছুক্ষণ যাওয়ার পর ওনারা আমাদের দুটি বোটকে একসঙ্গে একটি জায়গায় দাঁড় করালেন এবং সেখানে আমাদের কয়েকটা ছবি তুলে দিলেন এবং কিছু ভিডিও ক্যামেরা করে দিলেন। এই রিভার রাফটিং করার জন্যে আমাদের বোটের যে গাইড ছিল, তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে যখন সামনের দিকে ঢেউ আসবে তখন উনি আমাদেরকে হেড ডাউন করতে বলবেন এবং আমাদেরকে সামনের দিকে ঝুঁকে বসতে হবে। পরে আবার উনি যখন আমাদেরকে বলবেন উঠে বসতে, তখন আবার উঠে বসতে হবে। আমরা ওনার কথা মতো সেইভাবেই চলছিলাম। আজ আমরা প্রত্যেকে একেবারে একটি নতুন ও অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যখন এই ঢেউয়ের জলগুলো আমাদের গায়ের ওপর ছিটে ছিটে আসছিল, তখন কি ভালোই না লাগছিল। এই জল ছিল প্রচণ্ড ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছিল আমাদের প্রত্যেককে, কিন্তু মজাও খুব হচ্ছিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা জায়গায় ওনারা আমাদেরকে দাঁড় করালেন। সেখানকার জল ছিল স্থির, অল্প ঢেউ ছিল সাইডে,
তাই ওনারা বললেন যে এখানে যদি আপনারা নেমে স্নান করতে চান তো করতে পারেন। সকলে নামলো, আমিও ওদের দেখা দেখি নামার জন্যে জলে পাটা ডুবালাম, কিন্তু দেখলাম জল প্রচণ্ড ঠান্ডা, তাই প্রথমে আমি নামতে চাইলাম না। কিন্তু কিছুক্ষণ পরে ওরা উঠে পড়ার পর তখন আমারও ভয় কিছুটা কেটে গেল, তাই আমিও একবার জলে কয়েক সেকেন্ডের জন্যে নামলাম এবং তারপর জল থেকে উঠে পড়লাম। সত্যি প্রচণ্ড ঠান্ডা ছিল এখানকার জল, কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। যাই হোক, আমরা বেশ 1 ঘন্টা সময় এই রিভার রাফটিং করে কাটানোর পর এখন আমরা যেখানে নামবো সেখানে এসে পৌঁছেছি। কিন্তু নামার আগে একটা বৈষ্ণব দেবীর মন্দির ওনারা দেখালেন, তাই আমরা বোট থেকেই সেই মন্দিরে মা বৈষ্ণব দেবীকে হাত তুলে সকলে মিলে প্রণাম করে নিলাম। Keep the sky on your mind. Get on board. We're soaring on top of the world. আমরা আমাদের গন্তব্যস্থলে এসে এখন পৌঁছে গেছি। খুব সুন্দর একটা অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমাদের বোটের ক্যাপ্টেনকে টাটা করে আমরা এই বোট থেকে নেমে পড়লাম। আশা করি আমাদের এই রিভার রাফটিংয়ের ভিডিওর মাধ্যমে সকলকে আনন্দ দিতে পারলাম।